তবে সেটাকেও খাটো করে দেখবার সুযোগ নেই। দীর্ঘদিন যারা এই জনগণের জুলুম নির্যাতন করেছে তাদেরকে বিতাড়িত করার জন্যে যেই ধরনের আন্দোলন সংগ্রাম প্রয়োজন ছিল, যেই ধরনের ঝাঁকুনি দেওয়া প্রয়োজন ছিল, সেটা কিন্তু 15.5 বছরে হয় নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র জনতার নেতৃত্বে যখন পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এদেরকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, 1-1.5 মাসের মাথায় তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যদি এই বাংলাদেশকে যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নের আলোকে বাংলাদেশকে তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে এই ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি বিপ্লব, পরিপূর্ণ বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে পরিবর্তন করতে চাই। দলে দলে মানুষ এই আন্দোলনে যুক্ত হচ্ছে। আমি এই কথাটা মাঝে মধ্যেই বলার চেষ্টা করি। এদেশের জনগণ এই কাফেলায় দলে দলে যখন যোগদান করবেন, তাদেরকে ধরে রাখবার জন্য ক্যাপাসিটি আমরা অর্জন করতে পারছি কিনা। এখনো জামাত ইসলামের যেই ধরনের নেতৃত্বের প্রয়োজন, যেই মানের জনশক্তি প্রয়োজন, সেটা কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। সামনের দিকে তাকালে মনে হয় আমরা অনেক দূরে এসেছি, কিন্তু পেছনের দিকে তাকালে মনে হয় আমাদের অনেক পথ এখনো বাকি আছে। সুতরাং আমাদেরকে আজকের এই শিক্ষা শিবির থেকে এই প্রত্যয় নিয়ে যেতে হবে যে জামাত ইসলামী যেই ধরনের জনশক্তি, যেই ধরনের দায়িত্বশীল তৈরির জন্য চেষ্টা করছে, সেই ধরনের জনশক্তিতে পরিণত হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে আমাদের আরো গুরুত্বপূর্ণ মেহমানরা রয়েছেন, বিভিন্ন বিষয়ের উপরে তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা বিশ্বাস করি যে আপনারা এখানে যারা রয়েছেন, সাবেক ছাত্র আন্দোলনের অসংখ্য ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ছাত্র আন্দোলনের TCTS করেছেন, আপনাদের প্রশিক্ষণ রয়েছে, বৃহত্তর আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে কাজ করছেন। ছাত্র আন্দোলনে আমরা যারা ছিলাম, একটা সময়ের পর্যন্ত আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। যখন ছাত্র আন্দোলনের সেই নেতৃত্ব থেকে, সেই আনুগত্য থেকে আমরা চলে এসেছি বৃহত্তর আন্দোলনে, আমরা যুক্ত হয়েছি। এই আন্দোলনের শপথের আলোকে আমরা যাতে করে নিজেদেরকে নতুনভাবে কাজ শুরু করতে পারি, সেই প্রত্যয় নিয়ে আজকের এই শিক্ষা শিবির থেকে আমাদের ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। এটা আমরা সবাই পারবো তো? আমরা চাই এই শিক্ষা শিবিরে যারা এসেছেন, আর যাতে করে আপনাদের কর্মী হিসাবে আর অন্য কোন শিক্ষা শিবিরে আসতে না হয়। আপনারা অন্য শিক্ষা শিবিরে আসবেন রোবট হিসাবে, দায়িত্বশীল হিসাবে আপনারা আসবেন শিক্ষা শিবিরে। সুতরাং এটাই যাতে করে কর্মী হিসেবে আমাদের শেষ শিক্ষা শিবির হয়। এখানে আপনারা যারা এসেছেন, রোকন প্রার্থী আছেন কতজন? যদি একটু হাত তুলেন। রোকন প্রার্থী, আলহামদুলিল্লাহ। এত প্রার্থী আমাদের আছে নাকি? আলহামদুলিল্লাহ। বাকি যারা হাত তুলতে পারলেন না, তারাও যাতে করে প্রার্থী হয়ে রোকন মানে উন্নীত হতে পারেন, আমরা সে প্রত্যাশা করছি। সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, আমাদের এই শিক্ষা শিবির এটা কোনো নতুন শিক্ষা শিবির নয়। আজকের এই আয়োজনটা আমরা প্রথম যে টার্গেট নিয়েছিলাম যে 500 জন নিয়ে আমরা শিক্ষা শিবির করব। পরবর্তী পর্যায়ে আমাদের উপজেলা থানার আমির ভাইয়েরা বললেন যে না, আমাদের ডেলিগেট সংখ্যা আরো বাড়বে। এরপরে আমরা 600-তে আসলাম। মনে 600
এরপরে আজকে দেখলাম যে এই সংখ্যা নির্ধারণ করে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি খাওয়া দাওয়া সহ, এখন হিসাব পাওয়া গেল যে সংখ্যা আরো 700 মতো। তো আমি থানা আমির উপজেলা আমিরদের দৃষ্টি আকর্ষণ করছি, জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন, সুতরাং এই বিষয়গুলো আমাদের দেখা দরকার ছিল। তবে আমরা বেজার না, খুশি যে আপনারা বেশি লোক নিয়ে আসছেন। তবে এই বিষয়টা যদি আগে থেকে আমরা জানতাম তাহলে হয়তোবা এই যে কিছু ভাইয়েরা মনে হয় উপরে বসছেন না, কিছু ভাইয়েরা উপরে বসছেন, ওনারা হয়তো কথা শুনছেন কিন্তু যিনি আলোচনা করছেন তাকে দেখছেন না। আলোচনা যিনি করেন তার আলোচনা শোনার জন্য দেখা এবং শোনা দুটোই যদি হয় তাহলে শোনার ক্ষেত্রে আন্তরিকতাটা আরো বাড়ে। ওনাদের কিন্তু এই বিষয়টা গ্যাপ থেকে যাবে। এজন্য আমরা শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে দিচ্ছি। অ্যারেঞ্জমেন্ট এভাবে হলে হয়তো আমরা কোনো কমিউনিটি সেন্টারে যদি করতাম তাহলে আমাদের প্রোগ্রামটা আরো সুন্দর হইতো। আমরা সামনে খেয়াল রাখবো।